তোমরা তোমাদের ফেসবুক আইডিকে প্রমোট করে তোমাদের ফেসবুক পেজটাকে নতুনদের কাছে পৌঁছে দিতে পারবে আর ফলোয়ার্স আর রিচ কিন্তু অনেক বাড়াতে পারবে। তো ফেসবুক পেজকে কি করে প্রমোট করতে হয় সেই সেটিংটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সবাই লাস্ট অবধি দেখো। প্রথমেই বলে রাখি, প্রথমে তোমাদের ফেসবুক পেজটাকে কিন্তু প্রফেশনাল মোড অন করবে, তাহলেই কিন্তু এই তিনটে যে অপশান আসবে, সি ড্যাশবোর্ডের নিচে আছে অ্যাডভার্টাইজ, এই অ্যাডভার্টাইজেই কিন্তু তোমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এই দুটো অপশান আসবে, এখান থেকে সেকেন্ড যে অপশানটা রয়েছে সেই অপশানে ক্লিক করার পর দেখবে এমন একটা ইন্টারফেস আসবে। এইখানে আমার অ্যাডটা আমি সুন্দর করে সাজাবো যাতে আকর্ষণীয় হয়। ওখানে যে পেন্সিলের মতো যে অপশানটা সেখানে ক্লিক করার পর দেখো আমার বায়োতে যা আছে এখানে অটোমেটিক চলে এসছে। সেই জায়গায় আমি একটা সুন্দর করে লেখা লিখে দিলাম। তারপর এই লেখাটা আমি কেন লিখলাম, যাতে মানুষের কাছে যাদের কাছে পৌঁছাবে তারা যাতে দেখে আমার ভিডিওটা ট্যাপ করে দেখে। এবার এখানে তো ভিডিও নেই, ফটো রয়েছে, তাহলে আমি এখানে একটা ভিডিও অ্যাড করতে পারি অ্যাডভার্টাইজের জন্য। তো এখানে আবার ব্যাক করে দেখো এখানে যে আবার পেন্সিলের বলে যে অপশানটা ওখানে ক্লিক করব, তারপরে ইউজ এ পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পরেই এখানে আমার কাছে অনেক ভিডিও চলে আসবে যেগুলো আমি অলরেডি পোস্ট করে রেখেছি। এখান থেকে আমি কিছু অ্যাডভার্টাইজের জন্য পাঠাবো। তো একটা সিলেক্ট করে নিলাম একটা ভিডিও, তোমরা যে কোনো নিতে পারো। তারপরে সেখান থেকে যে এবার এডিট মিডিয়া বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করে আমি একটা থাম্বনেল সিলেক্ট করে নিয়েছি যাতে ভিডিওটা আমার আরও বেশি আকর্ষণীয় হয়। তারপর দেখো এখানে অপশান আছে পেজ মিডিয়া বলে, আমি এখানে ক্লিক করার পর আমার কাছে অনেকগুলো অপশান চলে আসলো। এখান থেকে আমি অ্যাড ভিডিও বলে সেভ করলাম, কারণ এই ভিডিওটা আমি অ্যাডের জন্যই ব্যবহার করছি। তারপর আবার ব্যাক করে চলে এসে এখানে সেভ চেঞ্জ করে দেব। তারপর এখানে অনেক অপশান রয়েছে, এই অপশানগুলোর মধ্যে আমাকে সিলেক্ট করতে হবে। প্রথমে আছে অটোমেটিক, তারপরে আছে গেট মোর মেসেজ অন হোয়াটসঅ্যাপ। ধরো তোমার অ্যাডভার্টাইজটা কেউ দেখেছে, সে যদি তোমাকে মেসেজ করতে চায় সে হোয়াটসঅ্যাপে করবে না মেসেঞ্জারে করবে, তোমরা সেটা সিলেক্ট করতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তারপরে আছে গ্রো কাস্টমার বেস, মানে ধরো তুমি কারোর কাছ থেকে কোনো ইনফরমেশান নিতে চাইছো, এটা সিলেক্ট করলে তোমাকে মানুষজন ইনফরমেশান দিতে পারবে। তারপরে গেট মোর ওয়েবসাইট, মানে ওয়েবসাইট ধরো তুমি এখানে কোনো লিঙ্কও শেয়ার করতে পারো। ধরো আমি একটা আমার ইউটিউবের লিঙ্ক সেটা আমি শেয়ার করে দিয়েছি, ওখানে ট্যাপ করার পর সি মোর যে অপশানটা সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে একটু নিচের দিকে স্ক্রোল করে আসলে এই যে ইউআরএল, সেখানে আমার যে টেক চ্যানেলের যে আইডিটা সেটা আমি এখানে কপি পেস্ট করে দিয়েছি, তোমরাও করে দিতে পারো। তারপর নেক্সট যে অপশানটা আছে, এখানে তোমাকে বয়সও তুমি সিলেক্ট করতে পারো যে কোন কোন বয়সের মানুষের কাছে তোমার ভিডিওগুলো পৌঁছাবে। তারপরে নেক্সট আছে বাজেট, মানে এখানে তোমাকে ফেসবুককে কিছু টাকা দিতে হবে, 84 টাকা। সেখানে হয়তো ধরো 100 মানুষজন বা 150 মানুষের কাছে পৌঁছে দেবে, 100 টাকা দিলে আরও বেশি মানুষজন, সেরকম 140 টাকা দিলে আরও বেশি, আর 350 দিলে আরও বেশি। নিচে যে অপশানটা রয়েছে 5 ডেজ, মানে হলো ফেসবুক তোমার অ্যাডটা কতদিন ধরে চালাবে সেটা তুমি নিজে সিলেক্ট করে দিতে পারো। এখানে 5 দিন মিনিমাম রয়েছে, তুমি এর ম্যাক্সিমাম 30 ডেজ অবধি করতে পারো। তারপরে 30 ডেজ পর্যন্ত করা মানে ধরো তুমি 140 টাকা দিচ্ছ, তাহলে প্রত্যেক দিন তোমাকে 140 টাকাই দিতে হবে, মানে প্রত্যেক দিন তোমাকে নতুন নতুন হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেবে। মানে টাকা যত দেবে তত ফলোয়ার্স, এখানে 100 টাকার জন্য হয়তো 500 জনের কাছে পৌঁছে দেবে এরকম, ঠিক আছে। তারপরে প্রমোট নাওয়ে ক্লিক করার পর এখানে 3টে অপশান আছে যে তুমি কিভাবে পেমেন্টটা করতে চাইছো, এই নেক্সটে ক্লিক করে তারপর পেমেন্ট করে দিতে পারো। আশা করি ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখেছো। আমার কাছে যদি জানতে চাও তাহলে বলবো, ধরো তুমি কোনো একটা বিজনেস শুরু করেছো, তোমার বিজনেসটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাইছো, তাহলে এটা করতে পারো। আর যদি নর্মাল ভিডিও পোস্ট করে থাকো, নর্মাল ব্লগ পোস্ট করে থাকো, তাহলে কিন্তু আমি বলবো প্রত্যেকদিন নিয়ম মেনে 3-4টে করে রিল ভিডিও পোস্ট করো, সপ্তাহে 2টো বড় ভিডিও পোস্ট করো, তাহলে দেখবি তোমাদের এমনি ফলোয়ার্স বাড়বে, তখন আর এভাবে আর প্রমোট করতে হবে না। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।